This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ লজিক্যাল ডিসক্রিপেন্সির পরিসংখ্যান দেবে কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। বেলা 12টার মধ্যে বিধানসভা ও জেলা ভিত্তিক তালিকা পাঠাবে কমিশন। এই পরিসংখ্যানের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি জানিয়ে প্রচুর আলোচনা এবং জানিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবার সেই ডিসক্রিপেন্সি পরিসংখ্যা দেবে কমিশন, বিধানসভা ও জেলা ভিত্তিক তালিকা পাঠাবে কমিশন। কখন এবং কি কি ডিটেল এখন অব্দি এই বিষয়ে পাওয়া যাচ্ছে, শ্রাবন্তী সাহা আমাদের রিপোর্টার জানাবেন। শ্রাবন্তী, দেখো, এই মুহূর্তে টি বোর্ডে বৈঠক চলছে, যেখানে সিইওর সঙ্গে বাকি সকলের মিটিং হচ্ছে। বিকেলে একটি ভার্চুয়াল মিটিংও রয়েছে। একই সঙ্গে যারা জেলার এই দায়িত্ব নেবেন সেই সমস্ত বিচারকরা ভেন্যু পরিদর্শন করবেন যে কোথায় স্ক্রুটিনি করা হবে। সূত্রের খবর অনুসারে যে কয়েক লাখ অমীমাংসিত কেসগুলি রয়েছে সেগুলি সকলকে পাঠিয়ে দেওয়া হবে। জেলা শাসকরা, জেলার যে সমস্ত আধিকারিকরা থাকবেন, তারা তাদের লগ ইনে সেই সমস্ত কেসগুলি আলাদা আলাদা করে দেখতে পাবেন এবং আগামী সোমবার থেকে এই কাজ শুরু হয়ে যাবে। ধন্যবাদ। খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে চোর সন্দেহে পিটিয়ে খুন, 10 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার সৌম্যদীপ চন্দ্রের। 8 ফেব্রুয়ারি নাইট ডিউটিতে যাওয়ার সময় চোর সন্দেহে গণপিটুনি, ইঞ্জিনিয়ার পরিচয় দিলেও মেলেনি ছাড়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সৌম্যদীপকে। ভুবনেশ্বরের হাসপাতালে 10 দিন লড়াইয়ের পর গতকাল রাতে মৃত্যু হয় সৌম্যদীপের। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে পরিবার। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে চোর সন্দেহে পিটিয়ে খুন, 10 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সৌম্যদীপ চন্দ্রের হার। আরো ডিটেলে জানবো আমাদের রিপোর্টার দেবব্রত বলবেন। দেবব্রত, দেখো, যেটা ঘটনা ঘটেছিল গত 8ই ফেব্রুয়ারি, যখন তিনি তার কাজের কর্মসূত্রে বেলদা তার বাড়ি থেকে যাচ্ছিলেন খড়গপুর লোকালের তার কর্মসূত্রে, সেখানে কিন্তু খড়গপুর লোকাল থানার অন্তর্গত একটি জায়গাতে তাকে চোর সন্দেহে প্রাথমিকভাবে কিন্তু গণপিটুনি দেওয়া হয় বলেই কিন্তু যেটা অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে খড়গপুর মহকুমা হাসপাতাল এবং পরবর্তী ক্ষেত্রে তাকে উড়িষ্যাতে নিয়ে যাওয়া হয়, তার বাড়ির লোকজন নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত সে সুরক্ষা হলো না, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। এবং তারপরেই কিন্তু তার পরিবারের লোকজন পরিষ্কারভাবে দাবি তুলছেন প্রশাসনের কাছে, যাতে যারা দোষী, এই ঘটনার পিছনে যারা দায়ী, তাদের কঠোর শাস্তি হোক। পাশাপাশি কিন্তু রাজনৈতিক দল, অ্যাক্সিডেন্ট হলে ওর হেলমেট ক্ষতিগ্রস্ত হবে। হেলমেটটা কিভাবে রিকভারি হয়েছে তার ভিডিও প্রুফ আমি পাইনি, যদিও অ্যাক্সিডেন্ট হলে তার সামনের পোর্শনটা যাবে, সেটারও কিছু হয়নি। এখানে মুখে চোট আছে, কিডনির এখানে চোট আছে, যেটা পরে পাওয়া গেছে, এবং স্পাইনালের এখানে আছে। প্রায় 10 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এটাকে যথারীতি মেরে আটকানোর চেষ্টা করা হয়েছিল ওকে। আমি একটা কথাই বলবো, কোনো রকম কোনো রং না দেখে দোষীদের সাজা, এটাই আমার কাছে একটাই চাওয়া। এর থেকে আমার আর কিছু চাওয়া নেই। এখানে যদি রং দেখে চাওয়ার চেষ্টা করা হয় তাহলে হয়তো সে রং হারিয়ে যেতে পারে। আমি করজোড়ে প্রশাসনের কাছে আবেদন করব, করে জোড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব আমার এই ভাইপোর মৃত্যুর জন্য। যারা এই জিনিস ঘটালো তাদের জন্য কঠোরতম শাস্তি হয়, এছাড়া আমার আর কিছু বলার নেই।